এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ডেলি ব্লগটা করতেছি, মানে আজকে আমার ঘরে অন্যদিন তো এখানে যাই ঘুরতে যাই। তো এই যে বাইরে দেখো বৃষ্টি হয় একবার কমে একবার, আর কই লাভ নেই বৃষ্টি অবস্থা। আমার সোনা পাপা ঘুমাইছে, এই দেখো আমার সোনা পাপা, এই যে আমার সোনা পাপা ঘুমাইছে। তেলটা বসে দিয়ে গেছে তেলটা ফুটতেছে আর কি, মানে ফুটতেছে না বাকি বাকি। তো কয়েকদিন ধরে ব্লগটা দিতে পারতেছি না, আমার তো তোমরা জানো একটু প্রবলেম থাকে, বাচ্চারা ছোটো ব্লগ দিতে পারি না বলতে, মানে দেই তাও তো মানে কি আর করবো, তো বুঝোই তোমরা। আজকে দিলে কালকে দিই, কালকেরটা হলে পরশু দিন দিই, এরকম করে চলছে। তো ওইদিকে মাছটি ভাজা করতেছি, মাছের ঝোল করুন, আর এইদিকে একটু মাংস আছে, মাংসটা করুন। আর সকালবেলা এই হাটটা তো ভরা, ডাল রান্না করছিলাম, ডাল আছে, ভাত রান্না করছি, আর দেখো কতটি বাসন জমছে, এই যে কতটি বাসন, এটি হলো সবজি ধুইতে লাগবে। বাবারে বাবা, বাসন ধোন যে এত বিরক্ত জিনিস। মাছটি ভাজা কমপ্লিট। আর আমি মাছের লেজ খাইতে অনেক ভালোবাসি, তার লিগে আমার মাছের লেজ ধরে একটু বেশি করে ভাজতে সেটা মাছের লেজ ধরে ভাজা খাই, মাছের ঝোলে কমই দিই, ভাজা খাই, কারণ আমার মাছের লেজ অনেক ভালো লাগে। এদিকে মাছটা একটু মাছটা রাখছি না, তো মশলা টসলা দিয়ে একটু রেখে দিচ্ছি। আর মাছটা লামাই এসে পরে মাংসটা করুন, ডালটা আগেই রান্না করে নিয়েছিলাম, একটু দেরি হয়ে যাবে রান্না করতে, বাবুনরে খাওয়াই দেওয়া এবং পরে এসে রান্নাটা করি, রোজ দিনই দেরি হয়ে যাবে। হ্যাঁ, পাপা তো সকালে যখন অফিসে যায় অনেকদিন খায় অনেকদিন খায় না, তো এটা করে হের মর্জি। আমিও সকালে খাই না, কিন্তু ওখানে এত পরিমাণে ওয়েটটা বাড়তেছে, এখন তো টেনশনই লাগতেছে কী যে করুন, মানে টেনশন লাগে। অ্যাকচুয়ালি আমার যে রাত সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাবে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই আমার, যে আমি ঘুম থেকে ওঠার কারণে আমি এত মোটা হইতেছি, দেরি হচ্ছে কারণ। তো মাছটি বাজার দিকে কমপ্লিট, এখন মাছের ঝোলটা করে এলাম, তেলটা একটু বেশি হয়ে গেছে। এই কড়াইটা জানো এত ঘষাই এত মাঝামাঝি, তাও কড়াই এই মিডল পোর্শনটা পরিষ্কার করতে চায় না, নাকি আমার হাতেই জুন নাই, না কড়াইটাই ভালো না, নাকি আমি পরিষ্কার করতে পারি না, এটাই বুঝতে পারি না সত্যি কথা। এই যে কড়াইটা দেখতে কি বিশ্রী লাগতেছে, দেখো কিন্তু রান্না করতেও কেমন লাগে। আগে যখন সময় বাবনের জন্মের আগে যখন সময় রান্না করতাম তখন সময় কড়াইটা এরকম আসলে, কিন্তু পরিষ্কার করতে পারছি না আসলে, 6 বছরের মতো হয়ে গেছে কড়াইটা, কিন্তু কড়াইটা আসলে না পরিষ্কার হয় না সত্যি কথা। আমি মাঝে কিন্তু পরিষ্কার করতে পারি না, এটা হয়তো আমার দুর্বলতা। আগে বাবনের জন্মের আগে যখন সময় মানে টাইম পাইতাম, কত কিছু রান্না করতাম, টুকিটাকি হিডা কত কিছু রান্না করতাম, তার সন্ধ্যার সময় টিফিন দিতাম, তারপরে মানে এক্সট্রা মানে ইউটিউব দেখে এইভাবে রান্না করতে, কিন্তু তখন যাবতীয় যে সকালের যে টিফিনটা বা রাত্রে যে টিফিন, এটাই টাইম টু টাইম করতে পারি না। আর খাবার দাবার তো দূরে তো রান্না করলে রোজ দিনে একটা কি দুইটা তিনটা তো হয় না, অনেক সময় একটা কিছু নর্মাল কিছু করলে আরেকটা কিছু করতে পারি না, কারণ টাইমে খাবার দিতে পারি না, দেশে সবচেয়ে বড় কথা। আগে যখন মাছ খেতাম বিয়ার আগে, তখন সময় বাড়িতে যখন থাকতাম তখন লেজার মাথা অক্ষরের বিয়ার পরে যখন খালি ইচ্ছে আসছিল বাড়িতে কেউ নাই, আর তখন সময় খাইতাম সেটা এই লেজার মাথা, অক্ষণও খাই লেজার মাথা, কারণ আমার মাছের যে পিসটি, এই যে পিসটি আমার একদম ভালো লাগে না, এই যে পিসটি একদম ভালো না আমার, লেজ ভালো লাগে হয় মাথা ভালো লাগে, এই দুইটা থেকে একটা, নাহলে পিসটা অনেকটা ভালো লাগে না আর কি খাইতে। আর দ্বিতীয় এই যে দৈন্য ভাতা, অক্ষণের সিজনে যে দৈন্য ভাতা দিই খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, আমার তো দারুণ লাগে, হের পাপারও দারুণ লাগে। মানে মাছের ঝোল দিতে দিলে শীতের দিনে তো আমি যে দৈন্যপাতা দিয়ে বাইরে হয়, এদিকে জানি কি দৈন্যপাতা কই দেওয়া করতে পারি না। তো শীতের দিনে যখন বাইরে তখন তো ডাইলের মধ্যে পর্যন্ত দৈন্যপাতা দিই, সব কিছুর মধ্যে দৈন্যপাতা দিই, মানে দৈন্যপাতা পাইলে মনে হয় খালি খালি খাই লইতাম। ছোটরে মাছের ঝোলটা কমপ্লিট, ছোটরে একটু মাইখা রেখা দিছি কতটুকু সময়, আমার ঘুমা তেল মিশিটটা করে কত যে তেল চিটটা করে। তো আজকে আমার বরমশাই দুপুরবেলা আইতে ডাবল চুলা নিয়েছে, আনবো অনেক দিন ধরে আনা হয় না, মানে গাবিলিতে আর কি আনছি না, তাও আমার অনেকটা পছন্দ হয়েছে চুলাটা, আমার অনেকটা ভালো লাগছে। সিঙ্গেল চুলাতে যে করি একটু সময় লেগে যাবে বেশি, বাবা যখন ছোটো আসলো তখন সময় রান্না বসাইতে একটার পরে একটা, মানে সিঙ্গেল চুলা তো বুঝোই কি সময়, কিন্তু আনছে যে অনেক খুশি। এটা হচ্ছে আমার পুরান চুলাটা, হয়েছে 7 বছর হয়েছে, এটার মধ্যে রান্নাবাড়া করছে। আর কারেন্টের চুলাত আমি আমার রান্নাঘরটা অনেক ভালোবাসি, আমি না প্রত্যেকটা মেয়েরই নিজের রান্নাঘরে খুব ভালোবাসে, আর মানে স্পেশালি চুলাটা অনেক ভালো লাগছে। বলে আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম, এখন এসে পড়েছি, তো কিছু কেনাকাটা করলাম, টুকিটাকি জিনিস, ঘরের যাবতীয় জিনিস তো দরকার সবসময়, তো অনেকদিন ধরে অনেক জিনিস চেঞ্জ করে না, তাহলে অনেক জিনিস কিনলাম, বিশালে গেছিলাম, ওপরে আমার আজকের মার্কেটিং। তাদের আরেকটা শেয়ার হইলো এই যে সব কিছু। ভিডিওটা ছিল কয়েকটা দিন আগে, তো ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না দেখে অনেকটা দিন পরে ব্লগটা দিয়েছি। বিশাল থেকে এই যাবতীয় কয়েকটা জিনিস আনছি, প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে, বা বিশালের জিনিসও আমার খুব ভালো লাগলো, রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যায়, প্লাস বাবনের চেয়ারটা